إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فاتقوا الله عباد الله واعلموا أن تقوى الله سبحانه وتعالى زاد ليوم المعاد يقول سبحانه وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب يقول سبحانه وتعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون يقول رسول الهدى صلى الله عليه وسلم فيما رواه الإمام البخاري رحمه الله تعالى عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال إن رجلا أتى النبي صلى الله عليه وسلم فقال مستفهما يقاتل للمغنم والرجل يقاتل للذكر والرجل يقاتل ليرى مكانه فمن في سبيل الله قال من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله وجاء في صحيح البخاري عن أبي موسى رضي الله تعالى عنه قال احترق بيت بالمدينة على أهله فحدث النبي صلى الله عليه وسلم بشأنهم فقال إنما هذه النار عدو لكم فإذا نمتم فأطفئوها عنكم ونظرا لشناعة الاحتراق كان النبي صلى الله عليه وسلم عباد الله يستعيذ بالله سبحانه وتعالى من هذه العقوبة فكان مما يقوله أو يستعيذ به النبي صلى الله عليه وسلم اللهم إني أعوذ بك من التردي والهدم والغرق والحريق وأعوذ بك من أن يتخبطني الشيطان عند الموت وأعوذ بك من أن أموت في سبيلك مدبرا إلى آخر الحديث সম্মানিত হাজিরিন শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকাশ্যে ঘরে বাইরে সর্বত্র আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার জন্য তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর বান্দা হিসেবে সুতরাং এই বিশাল মখলুকাতের ছোট হোক বড় হোক যত খালক রয়েছে যত সৃষ্টি রয়েছে প্রত্যেকটি সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের আব্দ গোলাম
আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের অধীনে, নির্দেশের বাইরে নয়। বিশাল এই মাখলুকাত, এই কারণেই যতই বড় দেখুন না কেন, এই বিশাল আসমান, এই বিশাল নক্ষত্রগুলো, সূর্য চন্দ্র, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের অনুগত। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আনুগত্যের বশীভূত হয়ে আছে, অনুগত হয়ে আছে আল্লাহর বিধানের কাছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার গোলামি করার জন্য, একমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, তাদের সৃষ্টির বিষয়টি, উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। জিন এবং মানুষ তারাই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের ক্ষেত্রে অবাধ্যতা, সীমালঙ্ঘন, পাপাচার এবং আল্লাহর বিধানকে এড়িয়ে চলার যত প্রচেষ্টা প্রয়াস আছে সেগুলো আমরা করে যাচ্ছি বা সেগুলো করে যাচ্ছি। এই কারণেই এই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় সময় বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বালা মুসিবত, বিপদ আপদ, সমস্যা সংকট ইত্যাদির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করেন, সজাগ করেন, তানবিহ দেন, যাতে করে আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে মাবুদ, প্রকৃত মাবুদের কাছে ফিরে আসতে পারে, প্রকৃত মাবুদের কাছে আমরা ফিরে আসতে পারি, প্রত্যাবর্তন করতে পারি। বন্ধুগণ, কিন্তু সেই উপদেশ মানুষ সেভাবে গ্রহণ করতে পারে না। আমরা গ্রহণ করতে পারিনি। আমরা প্রতিদিন আমাদের মতো মানুষদেরকেই বা আমাদের যে আরো ভালো মানুষদেরকেই মাটির নিচে কবর দিয়ে আসছি, কিন্তু আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করিনি যে হয়তো আগামীকাল অথবা আজকের মধ্যেই তো আমাকেও এই অবস্থায় যেতে হবে। সে শিক্ষা আমরা গ্রহণ করতে পারিনি। আমরা বড় ধরনের সংকটের মুখোমুখি, বিপদের মুখোমুখি হয়েছি। এমনকি আল্লাহর আযাব পর্যন্ত এই মানুষগুলো প্রত্যক্ষ করার পরে তারা মনে করেছে যে আল্লাহর আযাব আমরা হয়তো বেঁচে যাব, আমাদের উপর হয়তো কোনো বিপদ এর মাধ্যমে আসবে না। আজ জাতিকে যখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সতর্ক করলেন, সূরাতুল ফুসসিলাতের মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে। তারা অনেক শক্তিশালী একটা জাতি ছিল, শক্তিধর ছিল পৃথিবীর মধ্যে। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সতর্ক বাণীকে তারা খুবই উপেক্ষা করেছে। হুদ তাদেরকে আযাবের, আল্লাহর আযাবের ভয় দেখালেন, বললেন যে তোমাদের কাছে আল্লাহর আযাব চলে আসতে পারে, তোমরা আল্লাহর আযাবে ধ্বংস হয়ে যাবে, তোমরা রক্ষা পাবে না। তারা এটাকে একেবারে তুচ্ছ জ্ঞান করলো, সামান্য কিছুই মনে করলো না। যখন আল্লাহর আযাব তাদের আকাশে অন্ধকারাচ্ছন্ন মেঘ দেখা দিল, সায়কা, যে মেঘের মধ্যে মূলত অগ্নি নিঃসরণ হবে, এই ধরনের মেঘ অন্ধকার হয়ে আকাশের মধ্যে, ওই আদ জাতির আকাশের মধ্যে পরিমণ্ডলে, আকাশের পরিমণ্ডলে দেখা দিল। তখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডেকে বলল, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আযাব তোমাদের কাছে এসে গিয়েছে, এখন তোমরা আযাব প্রত্যক্ষ করছো, সুতরাং এখনো তোমাদের সময় আছে, অবকাশ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার মতো সুযোগ তোমাদের রয়ে গিয়েছে। তখন তারা বলল, হাযিহি আরদাতুন মুমতিরুনা, এটা তো মেঘ,
আমাদেরকে সম্ভবত একটু বৃষ্টি হয়তো হতে পারে, এর অতিরিক্ত কি করতে হবে এর মেঘের মাধ্যমে? এটা মেঘ, এর মাধ্যমে আর কি হবে? আমাদের কি ক্ষতি এর মাধ্যমে হবে? আল্লাহর আযাবকে এভাবে উপেক্ষা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সতর্ক সংকেতকে সামান্যতম গুরুত্ব দেয়নি। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সে অগ্নিবৃষ্টির মাধ্যমে পুরো আদ জাতিকে কান সারসারা একেবারেই সমতল ভূমিতে রূপান্তরিত করে দিয়েছেন, কিছুই না, নিশ্চিহ্ন করে দিয়েছেন, পৃথিবীর সাথে মিটিয়ে দিয়েছে। বিশাল শক্তিধর জাতি, সবাই সবকিছু সহ তাদের সকল সভ্যতা সহ পৃথিবীর সাথে মিশিয়ে দিয়েছে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন আল্লাহর বান্দাদেরকে। তিনি কখনো আযাব দেন, কখনো মুসিবত দেন। আযাব আর মুসিবতের মধ্যে পার্থক্য রয়েছে। আযাব হচ্ছে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণরূপে তাদেরকে ধ্বংস করে দেন। তখন এই আযাব থেকে কোনোভাবেই রেহাই পাওয়ার সুযোগ থাকে না, কেউ রেহাই পেতে পারে না। এমনকি ওই সম্প্রদায়ের মধ্যে যদি আল্লাহর নেক বান্দাও থাকে, ওই আল্লাহর নেক বান্দাও ওই সম্প্রদায় থেকে নাজাত পাওয়ার সুযোগ থাকে না অনেক সময়। সেটা যদি ইল্লা মান রাহিমা রাব্বি, যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে রহম করেন সেটা ভিন্ন কথা। বাকি আযাব হচ্ছে এই ধরনের, আর মুসিবত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে আল্লাহ তাআলা সতর্ক করেন। এই কোরআনে কারীমের সূরা আল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', ভয় দেখিয়ে। আল্লাহ তাআলা এটাকে সেই খুব সামান্য ভয় দেখিয়ে, কারণ ভয়ঙ্কর ভয় যদি দেখানো হয় তাহলে আর বাঁচার উপায় থাকবে না। সামান্য যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তার চিত্র আমাদের কাছে আমরা গতকাল প্রত্যক্ষ করেছি, যেটা আল্লাহ তাআলার কাছে খুবই সামান্য, খুবই তুচ্ছ। এটা যে সেই এর কথা বলেছেন কোরআনে কারীমের মধ্যে, বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', সামান্য ভয়, সামান্য দুর্ভিক্ষ, সামান্য কষ্ট, বেশি না, সামান্য দিয়ে তোমাদেরকে দেখাবো, একটু পরীক্ষা করে দেখবো যে কি কতটুকু তোমরা টিকতে পারো, সেটা দেখবো। বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, তোমাদের কিছু কমতি দিব, কমাই দিব, কিছু ক্ষতি করব তোমাদের। বিনাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষেত্রে, ওয়াল আনফুস, তোমাদের জীবনের ক্ষেত্রে, ওয়াত তামারাত, তোমাদের উৎপাদিত ফসল ফলাদির ক্ষেত্রে কিছু দেখবো আমি। কোথাও কোথাও ফসল ফলাদির মধ্যে দেখা যায়, কোথাও কোথাও দেখা যায় যে কিছু মানুষ হতাহতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর মাধ্যমে বালা মুসিবত দিয়ে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে কিভাবে তারা ফিরে আসতে হবে সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, তবে এই পরীক্ষায় যারা সত্যিকার আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে, তাদের জন্য কিন্তু সুসংবাদের বিষয় রয়েছে। ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দিন। ধৈর্যশীল কারা? তাদের পরিচয় করে দিচ্ছেন। ধৈর্য এমনি হবে না, সবার আপনি এভাবেই পাবেন না। ধৈর্যের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন করে দিচ্ছেন। কিভাবে? আল্লাহ তাআলা এই কথা বলে দিচ্ছেন এর সাথেই, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখনই কোনো মুসিবত তাদেরকে পেয়ে বসবে, কোনো বিপদ, কোনো সংকট এর সম্মুখীন যখনই তারা হবে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা এই কথার ঘোষণা দিবে, ইন্না লিল্লাহ,
ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই ঘোষণা দেব। আমরা এটা ঘোষণা দেই যখন মৃত্যুর সংবাদ আসে, তখন আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি। যখন কোনো বলা মুসিবতের কথা শুনি, তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের কথা বলি। এমনকি আল্লাহর বান্দা যাদের মধ্যে ঈমান রয়েছে, তারা যদি ইলেকট্রিসিটি চলে যায়, তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট্ট মুসিবতেও তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঘোষণা দেয়। কিন্তু এই ঘোষণাটা মৌখিক, এটা শুধুমাত্র মৌখিক। আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছি, এটা আমরা বুঝি নাই এর প্রকৃত মিনিংটা কি। ইন্না লিল্লাহি দ্বারা আমরা কি বুঝিয়েছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন দ্বারা আমরা আসলে কি বুঝিয়েছি, আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি কিনা, এটা আমাদের অনেকের কাছে জানা নেই। পরে দেখা যায় যে মুসিবত যেমনি ভাবে আমরা বুঝতে পারিনি, মুসিবতকে যেমনি ভাবে আমরা সত্যিকার ভাবে চিহ্নিত করতে পারিনি, ঠিক তেমনি ভাবে মুসিবতের সবর করার জন্য, মুসিবতের ক্ষেত্রে সবর ইখতিয়ার করার জন্য যে প্রক্রিয়াটুকু আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, সেটাকেও আমরা ভালো সেভাবে বুঝতে পারিনি। ইন্না লিল্লাহি এর অর্থই আমরা বুঝিনি। মুখিক শুধুমাত্র ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেই যাচ্ছে, কিন্তু না আমার কাজের মাধ্যমে, না আমার কথার মাধ্যমে, না আমার অবস্থানের মাধ্যমে, না আমার বিশ্বাসের মাধ্যমে কোনোভাবেই আমি এতটুকু প্রমাণ দিতে পেরেছি যে আসলেই ইন্না লিল্লাহ এর যে ঘোষণা আমি দিয়েছিলাম, সেই ঘোষণাটা আমি সঠিক দিয়েছি। আহলুত তাফসীরগণ এর গুরুত্বপূর্ণ যে 4টি মিনিং করেছেন, সমস্ত তাফসীরের কিতাবগুলোকে একসাথ করে আমরা যতটুকু পেয়েছি সেটার কিছু অংশ আপনাদের সামনে আলোচনা করব। সময় হাতে কম, অন্য একটি বিষয়ে আজকের আলোচনার মধ্যে আমরা আরো একটু বেশি দৃষ্টি আকর্ষণ করবো ইনশাআল্লাহ। ইন্না লিল্লাহির প্রথম যে বিষয়টি হচ্ছে ইন্না আবিদুন লিল্লাহি খালকান ওয়া মুলকা। প্রথম হচ্ছে আপনি এই ঘোষণা দিচ্ছেন আমরা আল্লাহর গোলাম, সৃষ্টিগত দিক থেকে এবং মালিকানার দিক থেকে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানায় আমরা রয়েছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে খুশি সেভাবেই আমার সাথে তাসাররুফ করতে পারবেন। আপনার মালিকানায় যদি 100 টাকা থাকে, আপনি যে 100 টাকা যেভাবে খুশি সেভাবে খরচ করতে পারেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাখলুকাতের পরিপূর্ণ মালিক, ইয়াতাসাররাফু কাইফা ইয়াশা, তিনি যেভাবে খুশি সেভাবে এই মাখলুকাতের মধ্যে তাসাররুফ করার অধিকার রাখেন। আপনার উপর যেভাবে খুশি সেভাবে কর্তৃত্ব করার অধিকার রাখেন। এটা হচ্ছে ইন্না লিল্লাহির মূল কথা। ইন্না আবিদুন লিল্লাহ, আমরা আল্লাহর গোলাম, মুলকান ওয়া খালকান, সৃষ্টিগত দিক থেকে তিনি সৃষ্টি করেছেন এবং তিনি একমাত্র মালিক, আমাদের পরিপূর্ণ মালিকানা তার। আমাদের নিজেদের এখানে কিছুই নেই। যা কিছু আমি নিজের দাবি করে যাচ্ছি, যা কিছু আমি মনে করতেছি যে আমার, এটি আসলে অতিরিক্ত দাবি করছি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটাই প্রথম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে কি করতে হবে? এই কথার ঘোষণা দিতে হবে ইন্না লিল্লাহি। আমরা শুধুমাত্র ইন্না লিল্লাহি ঘোষণা, মৌখিক ঘোষণা দিয়ে বসে আছি না। আপনি বুঝতে হবে যে আবিদ, গোলাম হিসেবে আমি আসলে আল্লাহ রাব্বুল আলামিনের যেই দায়িত্ব রয়েছে, আমার উপরে যে অধিকার রয়েছে, সে অধিকার পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার জন্য আমি পেশ করতে পারলাম কিনা, দিতে পারলাম কিনা। দ্বিতীয় নম্বর এর তাফসীরের মধ্যে আহলুত তাফসীরগণ উল্লেখ করেন ইন্না উমুরানা কুল্লাহা লিল্লাহ, আমাদের যত কাজ রয়েছে প্রত্যেকটি কাজ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে, আর কারোর জন্য হবে না। সুতরাং আমি যাই করি না কেন, যেই কাজই করি না কেন, এর প্রত্যেকটি কাজ হতে হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। এই হচ্ছে ইন্না লিল্লাহির ঘোষণা। এখন আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাজ না করেন, তাহলে বুঝতে হবে যে মূলত আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দেননি, আপনি আল্লাহর বিধানের সামনে সত্যিকার আত্মসমর্পণ করেননি। তৃতীয় নম্বর যে তাফসীরটি আহলুত তাফসীর করেছেন ইন্না লিল্লাহির, ইন্না নুফাউযিদু আহওয়ালানা ইলাল্লাহ, আমরা আমাদের যত অবস্থা রয়েছে,
ভালো হোক মন্দ হোক, আনন্দের হোক কষ্টের হোক, দুঃখ কষ্ট যাই হয়েছে, প্রত্যেকটি অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ন্যস্ত করলাম। প্রত্যেকটি জিনিস আল্লাহ তাআলার কাছে তুলে দেব। বিপদ আসে তো আল্লাহর কাছেই নিজের অবস্থাকে ন্যস্ত করতে হবে। বালা মুসিবতে আল্লাহ তাআলার কাছেই এই অবস্থাকে ন্যস্ত করতে হবে। ফিস-সাররা ওয়াত-তাররা, আনন্দের মাঝে, কষ্টের মাঝে, দুঃখের মাঝে, সুখের মাঝে, বিপদের মাঝে এবং খুশির মাঝে, সর্বাবস্থায় নিজের সব অবস্থাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ন্যস্ত করতে হবে। আল্লাহ তাআলার কাছে ন্যস্ত করার নামই হচ্ছে মূলত ইন্না লিল্লাহ। আপনি কি সেটা ন্যস্ত করতে পেরেছেন কিনা? অনেককেই দেখা যায় বিপদ যখন আসে তখন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ন্যস্ত হতে পারি না, আমাদের অবস্থাকে আমরা আল্লাহর দিকে ন্যস্ত করতে পারি না। তখন আমরা এভাবে সেভাবে বিভিন্ন ব্লেমে চলে যাই, আমরা বিভিন্নভাবে দোষারোপ করার চেষ্টা করি। হতে পারে যে আল্লাহকেও অনেকে দোষারোপ করে ফেলে। এমন বান্দাও রয়েছে যে আল্লাহ তাআলা যত বালা মুসিবতে যে সবটা আমার উপর দিচ্ছে, আমাকে ছাড়া মনে হয় আল্লাহ আর কাউকে দেখে না। এরকম কথা যে কতজনের কাছে শুনেছি, এরকম কথা যে কতজনের কাছে শুনেছি যে বলে যাচ্ছেন যে কত দোয়া করলাম আল্লাহর কাছে, ভাই আমার দোয়াই তো শুনে না আল্লাহ তাআলা। ব্লেম করে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে। কেন? আপনি তো ইন্না লিল্লাহ, আপনি আগেই বলে রাখছেন যে আমি আল্লাহর জন্য, সুতরাং এখানে ব্লেম করার কিছুই নেই। আপনি শুধু গোলাম হিসেবে আল্লাহ তাআলার কাছে বলার মতো অধিকার রাখেন। যদি বলার অধিকার না দিতেন তাহলে বলতেও পারতেন না। গরু ছাগলকে বলার অধিকার দেওয়া হয়নি, দেওয়া হয়েছে কিনা আপনারা তো জানেন। বলার অধিকার না দিলেও আমরা বলতে পারতাম না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করেছেন বলেই তো অন্তপক্ষে বলার অধিকারটুকু দিয়েছেন, সে বলতে পারছি। আহলুত তাফসীরগণ চতুর্থ যে তাফসীরটি করেছেন ইন্না লিল্লাহির, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা ইজ্জাতা ইল্লা লিল্লাহি ওয়া বিল্লাহ। ইন্না লিল্লাহির অর্থ হচ্ছে আমাদের কোনো কৌশল, আমাদের কোনো শক্তি, আমাদের কোনো পরাক্রম ক্ষমতা কিচ্ছু নেই, সবটাই আল্লাহর, এবং সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে। তিনি যতটুকু দেন ততটুকু। আমরা নিজেদের শক্তি দিয়ে সব প্রতিহত করে ফেলব। বন্ধুগণ, এই ধরনের চিন্তা, এগুলো ভুল চিন্তা। এগুলো আমাদেরকে ঈমানের গণ্ডি থেকে, ঈমানদারের গণ্ডি থেকে আমাদেরকে বেরিয়ে নিয়ে যাচ্ছে। আমরা সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেই ইন্না লিল্লাহির মাধ্যমে যে ঘোষণা দিয়েছি, সেই ঘোষণাটুকুই আমরা বুঝতে পারিনি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কথা আমাদেরকে জানিয়েছেন, সেটা হলো ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু ইন্না লিল্লাহ নয়, এরপর আপনাকে আমাকে স্মরণ করে দিচ্ছে, তুমি কিন্তু যেদিকেই যাও, যেই পথেই চলো, যে রাস্তায় ঘুরো, যে চিন্তাধারায় নিয়ে চলো, তোমার প্রত্যাবর্তন কিন্তু এক জায়গায়, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার কাছেই ফিরে যেতে হবে। আপনাকে অবশ্যই তার কাছেই ফিরে আসতে হবে। কোনো উপায় নেই বন্ধুগণ, আর কোন রাস্তা নেই আপনার প্রত্যাবর্তনের, আর কোন পথ নেই আপনার ফিরে যাওয়ার। দুনিয়ার হাজারো রাস্তা দেখতে পাচ্ছেন, হয়তো ঝলমলে চকচকে ঝকঝকে পথ, মত, আদর্শ, চিন্তাধারা সব কিছু নিয়ে আমরা অনেকে হয়তো মনে করছি, অনেকের ধারণা আমাদের এটা তৈরি হচ্ছে যে আমরা তো মানে আল্লাহর আবার বিধানের প্রয়োজন কি, আল্লাহর আনুগত্যের আবার প্রয়োজন কি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণের প্রয়োজনটা কি? আমি তো সবকিছু করতে পারি, আমি তো সব ক্ষমতা আমার কাছে, সবকিছু রাইট আমার কাছে আছে,
সব শক্তি তো আমার কাছে, সব পাওয়ার আমার কাছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের কাছে গেলেন, নমরুদ বেচারা ইব্রাহিমকে বললেন যে ইব্রাহিম, তোমার মাবুদের পরিচয় করে দাও, তোমার মাবুদ কি করে, কি কাজ? রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, পরিচয় করে দিলেন যে আমার রব সে আল্লাহ, যিনি জীবন এবং মৃত্যু দেন। এই ব্যাকল এটা বুঝতে পারে নাই, জীবন আর মৃত্যুর সংজ্ঞা তার কাছে স্পষ্ট হয়নি, বুঝতে পারেন। বলে আনা ওয়াহয়ী ওয়া উমীত, আমি তো জীবন মৃত্যু দিতে পারি, আমি একজনকে হত্যা করে ফেলতে পারি, আবার আরেকজনকে বলতে পারি যে ঠিক আছে তোমাকে বাঁচাই দিলাম, এটা আমি করতে পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না, এটা তো ভয়ঙ্কর ব্যাকল, এ তো আল্লাহ রাব্বুল আলামিনের জীবন মৃত্যুর বিষয়টাই বুঝতে পারে নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটি দলিল নিয়ে আসলেন, বললেন যে রব্বি আল্লাযী ইয়াতি শামসু মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার রব এই সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে, তুমি পশ্চিম দিক থেকে নিয়ে আসো দেখি পাও কিনা। তখন আর উত্তর দিতে পারেনি। আমাদের যে সমস্ত লোকেরা মনে করে থাকে যে অনেক অনেক গন্তব্য মানে পার পেয়ে যাবে, মনে হয় যেন সব কিছুতে পার পেয়ে যাবে। বন্ধুগণ, না, এই দ্বিতীয় বক্তব্যের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমাদেরকে অবশ্যই তার কাছে ফিরে যেতে হবে। আর এই ফিরে যাওয়ার দুটি অর্থ, একটি হচ্ছে রাজিউনা ফিদ দুনিয়া, প্রথমে দুনিয়াতে তোমাকে ফিরে আসতে হবে যদি আখিরাতে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হয়। দুনিয়াতে যদি আপনি ফিরতে না পারেন তাহলে আখিরাতে কি ফিরার কোনো সুযোগ ভুল কাজ। সুতরাং রুজুয়ের এখানে দুটি অর্থ একসাথে রয়ে গিয়েছে, একটা হচ্ছে আরুজু ফিদ দুনিয়া, দুনিয়াতে অবশ্যই আপনাকে কি করতে হবে, ফিরে আসতে হবে। দুনিয়াতে আপনি যদি সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে ফিরে আসতে না পারেন তাহলে আখিরাতে আপনি কি ফিরার আর কোনো সুযোগ থাকবে না। তখন অনেকে চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে। কোরআন বলেছে আল্লাহ আমাদেরকে একটু সুযোগ দেন, দুনিয়াতে আরেকবার যাওয়ার একটু সুযোগ দেন, কিছু নেক আমল যাতে করে আসতে পারি। কিন্তু এই অবকাশ, এই সুযোগটুকু আর থাকবে না। বন্ধুগণ, এই ধরনের বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে দিয়ে থাকেন। কেন? এদেরকে সত্যিকার আল্লাহর কাছে আবার ফিরিয়ে আনার জন্য। কিন্তু আমরা এটাকে বালা মুসিবতকে সেভাবে আল্লাহর কাছে প্রত্যাবর্তনের জন্য, ফিরে আসার জন্য সেই কাজে আমরা লাগাই না। ফলে অল্প কিছুদিন আগে আমরা দেখেছি চকবাজারে এক বিশাল অগ্নিকাণ্ডের মাধ্যমে বহু আল্লাহর বান্দা হতাহত হয়েছে, আহত নিহতের সংখ্যা অনেক হয়েছে। কিন্তু কই, এর মাধ্যমে তো না সরকারিভাবে না বেসরকারিভাবে আল্লাহর বান্দাগণ এ কথা ঘোষণা করেছে যে আমরা এই মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাই, আমরা এই মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করি। কই, কোথাও তো শুনিনি। এমনকি এটাকে আমাদের আলেম উলামাদের মাঝেও এ নিয়ে কোনো ধরনের মানে বক্তৃতা আলোচনারও কোনো বিষয় দেখি না, প্রয়োজনও মনে করে না। কেন? কারণ এটাকে বালা মুসিবতই মনে করতেছে, এটি একটি সাধারণ বিষয় হিসেবে মনে করতেছে। এটা একটা সমস্যা হয়ে গিয়েছে, এই সমস্যার কারণে এতগুলো লোক এভাবে মারা গিয়েছে। আপনি এটাকে এভাবে নিচ্ছেন? এই মাখলুকাতের খালেক যিনি রয়েছেন তিনি এই মাখলুকাতকে তাদবীর করে থাকেন। ওয়াইদাব্বিরুল আমর, এর নির্দেশনা সবকিছু তার মাধ্যমে তাদবীর হয়ে থাকে, তার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে, অন্য কেউ পরিচালনা করেন না। কারো ক্ষমতা নেই, কারো ক্ষমতা নেই। খেয়াল রাখবেন এটা। তাহলে আপনার আমার ইমান সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর মজবুত হয়নি, শক্তিশালী হয়নি। যেভাবে শক্তিশালী হওয়ার কথা ছিল সেভাবে শক্তিশালী হয়নি। তিনি এগুলোকে পরিচালনা করেন। সুতরাং এটাকে ছোট্ট করে দেখার বিষয় নয়। এরপর গতকাল যে অগ্নিকাণ্ড, বিশাল অগ্নিকাণ্ড হলো, আমরা কি শিক্ষা নিলাম? আমরা শুধুমাত্র আমাদের মধ্যে এতটুকু চেতনা যে অনেকে আছে ভিডিও করতেছে, অনেক আছে কৌতূহলী হিসেবে একটা কৌতূহল দেখাচ্ছেন, অনেকে আছে
আর একটা বিনোদনের মতোই। আল্লাহ রাব্বুল আলামিনের মুসিবত, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন আমাদেরকে, আমরা সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করে বরং আমরা এটাকে ভিডিওতে পরিণত করছি। আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণিত যে হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করেছি, সে হাদিসটি নিয়ে কিছু কথা বলবো। হাদিসটি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, ইহতারাকা বাইতুন বিল মদিনাহ আলা আহলিহি, মদিনার মধ্যে একটি ঘর তাদের ঘরের অধিবাসী সহ পরিপূর্ণরূপে একবার আগুনে পড়ে গেল, অগ্নিকাণ্ড ঘটল। মদিনার মধ্যে একটি ঘরের অধিবাসী যারা ছিল এরা সহ অগ্নিকাণ্ডে আগুনে পড়ে গেল। ফাহাদ্দাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শানিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই বিষয়টি নিয়ে বক্তব্য দিলেন, কথা বললেন, আলোচনা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল রাখবেন না, আগুন খুব সহজ বিষয় না। এই আগুনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে কঠিন যে শাস্তি, সেই শাস্তি হচ্ছে আগুনের শাস্তি। আর কিয়ামতের সবচেয়ে কঠিন শাস্তি যেটা, সেটাও আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, সবচেয়ে কঠিন শাস্তি হচ্ছে আগুনের শাস্তি। এই জন্য জাহান্নামীদের জন্য এর চেয়ে কঠিন শাস্তির আর ব্যবস্থা করা হয়নি যে আগুনের মাধ্যমে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া, আগুনের মাধ্যমে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া। যদি আগুন ছাড়া আর কোনো কঠিন শাস্তি থাকতো তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করতেন। কিন্তু আগুন এত কঠিন যে আগুনের শাস্তি এত ভয়ঙ্কর, এর চেয়ে কঠিন শাস্তি আর নেই। ফলে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মাধ্যমে শাস্তি দেয়াকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, নিষিদ্ধ, কঠিন শাস্তি। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মদিনার ঘরে আগুন লেগে গেল, আগুনের মাধ্যমে পুড়ে গেল লোকেরা সবাই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বক্তব্য দিলেন, কথা বললেন। ফাকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা হাযিহিন নারু আদুউন লাকুম, খবরদার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এই আগুন হচ্ছে তোমাদের দুশমন, তোমাদের শত্রু। আগুন নিয়ে সুতরাং বোঝা গেল শত্রু নিয়ে খেলা করতে নেই। আমাদের এখানে আগুন নিয়ে খেলা করা হচ্ছে, সেটা বলে অনেক সময় খামখেয়ালি করা হয়, মানে আগুনের বিষয়গুলো নিয়ে এত খামখেয়ালি করা হয় তাকে যে খুবই সামান্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতা অবলম্বন করতে বলেছেন। আগুন জ্বালাবেন তো সতর্কতা অবলম্বন করবেন। এটা এর মাধ্যমে আপনাকে শেষ পর্যন্ত আখিরাতের কঠিন শাস্তির বিষয়টি আগুনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন জাহান্নামীদেরকে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নামা হাযিহিন নারু আদুউন লাকুম, তোমাদের দুশমন। সুতরাং এর মাধ্যমে তোমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তারপরে বললেন, ফাইযা নিমতুম ফাতফিউহা, যখন তোমরা ঘুমিয়ে যাবে তখন না বা লাইটগুলো সবগুলো নিভাই ফেলবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিষয়টাকে কত ক্ষুদ্র মনে করতেছেন, কত সামান্য মনে করতেছেন। লাইট নিবানোর বিষয়টা আমাদের কাছে খুবই ক্ষুদ্র। এখন তো অনেকে মনে করি যে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, কথা বুঝেন, যাতে করে আগুন কোনোভাবেই আপনার দুশমনি করতে না পারে। এজন্য আপনাকে সতর্ক করে দিচ্ছে, যখন তুমি ঘুমিয়ে পড়বে তাহলে আগুন সব লাইট অফ করে দিবে, ফাতফিউহা, এগুলো নিভে ফেলবে। আগুন জ্বালিয়ে ঘরের মধ্যে আমরা অনেকেই দেখি যে খামখেয়ালি শেষ নেই, চুলা তো জ্বালানোই থাকে, অনেক ঘরে চুলা তো জ্বালানোই থাকে, অনেক ঘরে লাইট মানে একাধিক লাইট এমনি জ্বলতেই থাকে। তারপরে লাইটিং এর যে সিস্টেম, তারের যে সিস্টেম, এগুলোর তো কোনো ভালাই নেই না। ইমানদার ব্যক্তিগণের এখানে সতর্কতার অভাব আছে, এখানে সতর্কতার অভাব আছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন।
সুতরাং লাইট পরিপূর্ণরূপে নিভিয়ে রাখবেন। এরপরে বলছেন, এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুগণ, সহিহ বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় গ্রহণ করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় নিতেন কতগুলো বিষয় থেকে। তার মধ্যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই মিনাত তারাদ্দি, উপর থেকে নিচে পড়ে যাওয়ার, উপর থেকে নিচে পড়ে যাওয়ার, এই পড়া থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। কোথাও উপরে গিয়েছেন, নিচে পড়ে মারা গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এটি শানাআহ, এটা মানে অত্যন্ত ভয়ঙ্কর। মানুষের কাছে এই চিত্রটি কেমন ভয়ঙ্কর, যারা গতকালের ফেসবুকের চিত্রগুলো দেখেছেন, এটি সামান্যতম সহ্য করার মতো নয়, এত ভয়ঙ্কর চিত্র যে আল্লাহর বান্দাগণ কিভাবে উপর থেকে লাফ দিয়ে নিজেদের জীবন শেষ হয়ে যাচ্ছে। আমি যখন দেখতেছিলাম সূরাতুত তাওবা 81 নম্বর আয়াত, আমার কাছে বারবার আমার মানে কানের মধ্যে মনে হচ্ছিল কে জানি বলতেছিল, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররান লাউ কানু ইয়ালামুন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররান, আপনি বলে দিন তাদেরকে ডেকে, জাহান্নামের আগুন এর চেয়ে ভয়ঙ্কর, জাহান্নামের আগুন এর চেয়ে ভয়ঙ্কর। দুনিয়ার আগুন থেকে তোমরা পালাচ্ছ, দুনিয়ার আগুনকে সহ্য করতে পারতেছ না, দুনিয়ার আগুন থেকে মৃত্যুকে আলিঙ্গন করতে চাচ্ছ, জাহান্নামের আগুন তো এর চেয়ে অনেক ভয়ঙ্কর। লাউ কানু ইয়ালামুন, যদি তারা সেটা বুঝতে পারত। কিন্তু জাহান্নাম থেকে তো পালানোর কোনো চেষ্টা আমরা করছি না, জাহান্নামের আগুন থেকে পালানোর তো কোনো চেষ্টা করছি না, বরং আমরা আজান দিয়ে দৌড়িয়ে জাহান্নামের দিকে ধাবিত হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি, পুরো উল্টা কাজ করে যাচ্ছে। আমার বন্ধুগণ, এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, কারণ জাহান্নামের আগুন এর চেয়ে ভয়ঙ্কর। দুনিয়ার আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য, দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আমরা কি করেছি, এই দৃশ্য আমাদের কাছে স্পষ্ট। শেষ পর্যন্ত মৃত্যুকে আলিঙ্গন করেছি, মৃত্যুর কাছে চলে গিয়েছি, কিন্তু ওই জাহান্নামের কঠিন আগুন, যেখান থেকে বাঁচার কোনো উপায় থাকবে না, যেখানে জীবন নেই, যেখানে মৃত্যু নেই, থুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না এর মধ্যে কোনো জীবন লাভ করতে পারবে, না এর মধ্যে তারা জীবন মৃত্যু লাভ করতে পারবে। মৃত্যুর কোনো অবকাশ নেই, জীবনেরও কোনো অবকাশ নেই। এমনি একটি কঠিন অবস্থার মধ্যে ওই জাহান্নামের আগুনের মধ্যে আমরা জ্বলতেই থাকবো, প্রজ্বলিত হতেই থাকবো, বারবার জ্বলে কয়লায় হয়ে রূপান্তরিত হয়ে যাবে, আবার নূতন করে চামড়া দিয়ে নূতন করে আবার তাদেরকে আগুনে জ্বালানো হবে, নূতন করে আগুনে জ্বালানো। বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অত্যন্ত ভয়ঙ্কর। আপনার একটা মৃত্যু হয়ে গেল, এটা দুনিয়াবাসীর কাছে এটা ভয়ঙ্কর বিষয় না, কিন্তু আপনি আগুনের মধ্যে পুরো কয়লা হয়ে গেলেন, এটা এর চেয়ে শানাআহ, এর চেয়ে বিতিস্পদ ভয়ঙ্কর চিত্র আর কিছু। এটি মানুষের জন্য ভয়ঙ্কর, মানুষের দৃষ্টির জন্য অত্যন্ত ভয়ঙ্কর। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে আল্লাহ তাআলার আশ্রয় গ্রহণ করতেন। তারাদ্দি ওয়াল হাদম, ছাদ থেকে কোনো কিছু ভেঙে গায়ে পড়ে মারা যাওয়া, কোনো কিছু গায়ের উপর পড়ে ভেঙে মৃত্যুবরণ করা। ওয়াল গারক, ডুবে মারা। ওয়াল হারিক, আগুন এর মাধ্যমে মৃত্যু। এটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় চাইতেন। ওয়া আউযু বিকা, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, আইয়া তাকাব্বাতানি আশ-শায়তানু ইনদাল মাউত, মৃত্যুর সময় শয়তান আমাকে প্রবঞ্চনা দেয়া থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরা, এবং আপনার রাস্তায় আমি জিহাদ থেকে ফিরে যাচ্ছি, জিহাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি, এই অবস্থা থেকে, মৃত্যু থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এই হাদিসগুলো থেকে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুটাকে পছন্দ করতেন না, কিন্তু মৃত্যু অবধারিত, মৃত্যু বাধ্যতামূলক।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাওয়ার অর্থ হচ্ছে, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারী এর মধ্যে ব্যাখ্যা করেছেন, এর অর্থ হচ্ছে এই যে এই মৃত্যুটা আসলেই মানুষের কাছে এত বিভৎস, এত ভয়ঙ্কর একটি চিত্র যে এটি কোনোভাবেই মানুষের জন্য মানুষ মেনে নিতে কঠিন। স্বাভাবিকভাবে এটা এই বিভৎসতার কারণে, এই ভয়ঙ্কর দৃশ্যের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করতেন? আশ্রয় চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহর কাছে এর জন্য আশ্রয় চাইতেন। বন্ধুগণ, এখানে আমি যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছিলাম, সময় আর বেশি বাকি নেই, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হলো এ ধরনের মৃত্যু, এ ধরনের বালা মুসিবত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তনের, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে এই বালা মুসিবত থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। এই বালা মুসিবত থেকে বাঁচার আর কোনো উপায় নেই। এগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্ক বাণী। আমাকে অনেক আজকে প্রশ্ন করেছে, এগুলো আল্লাহর পক্ষ থেকে আযাব কিনা? না, আযাব। আযাব আরো কঠিন। আযাবের অপেক্ষা করবেন না, তাহলে আদ এবং সামুদের দশা হয়ে যাবে। আযাবের বিষয় যখন জানা ছিল, আযাবের বিষয় যাদের জানা ছিল, তারা আযাবকে এমন ভাবে তারা ভয় পেয়েছে, শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ফুসসিলাতের মধ্যে শুধু এতটুকু বলছিলেন যে ফাকুল আনজারতুকুম সা'iকাতাম মিসলা সা'iকাতি আদি ওয়া সামুদ, আপনি মক্কার কুরাইশদেরকে বলে দেন, তাদেরকে এটা জানিয়ে দিন যে তোমাদেরকে আদ এবং সামুদের যে সা'iকা, যে ভয়ঙ্কর দৃশ্য আযাব আল্লাহর অবতীর্ণ হয়েছিল, সে আযাবের ভয় দেখাচ্ছি, এই কথা যখন বলে দিয়েছিল, তখন তাদের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি যে ছিল সে পাগলের মতো হয়ে গেছে। কারণ তারা বুঝতে পেরেছিল যে আল্লাহর আযাব কি জিনিস, আল্লাহর আযাব যে কত ভয়ঙ্কর এটা বুঝতে পেরেছিল। সুতরাং আল্লাহর আযাবের কথা চিন্তা করবেন না, বরং এই মুসিবত থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তনের জন্য চেষ্টা করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদের মধ্যে, ইমাম আবু দাউদ তার সুনানের মধ্যে, ইমাম নাসাই তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসের মধ্যে তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, মা তাউদ্দুনা শাহাদা ফীকুম, তোমাদের মধ্যে তোমরা শহীদ বা শাহাদাত, আল্লাহর রাস্তায় শাহাদাত, এর বিষয়টাকে তোমরা কিভাবে মনে করো, কিভাবে তোমরা গণনা করো, কিভাবে তোমরা চিন্তা করো, কিভাবে হিসাব করো? এই প্রশ্ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে। বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করছেন উত্তর জানার জন্য নয়, বরং উত্তর জানানোর জন্য। এটা হলো উসলুব, একটা পদ্ধতি, মেসেজ দেওয়ার জন্য। মানে প্রশ্ন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যখন উত্তরগুলো দিতেন, তখন এই প্রশ্নের উত্তর তাদের কাছে কি হতো? অত্যন্ত গুরুত্ব পেত এবং সাহাবায়ে কেরাম বিষয়টাকে উপলব্ধি করতে পারতেন, যথাযথভাবে উপলব্ধি করতে পারতেন। এই কারণেই মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মেসেজটি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আসলে কি মনে করে থাকো, তোমাদের কি ধারণা শাহাদাতের বিষয়টি, তোমাদের ধারণা কি? আমার উম্মতের মধ্যে বা তোমাদের মধ্যে শাহাদাতের ব্যাপারে কনসেপ্টটা কি? সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম বললেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহি, যে আল্লাহর রাস্তায় নিহত হলো, আল্লাহর রাস্তায় যে মারা গেল, আমরা তাকেই শহীদ মনে করে থাকি। সেই আল্লাহর রাস্তায় মারা গিয়েছে, শুধুমাত্র সেই শহীদ। কারণ সাহাবায়ে কেরামদের কাছে শাহাদাতের যে কনসেপ্ট, এই কনসেপ্টটা এটাই ছিল। আর শাহাদাত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এদেরকেই শহীদ হিসেবে আখ্যায়িত করতেন। কোরআনে কারীমের মধ্যে এদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন এদের কথাই বলেছেন, শাহাদাতের কথা উল্লেখ করেছেন। তাই
সাহাবায়ে কেরাম এই উত্তর দিলেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযান শুহাদা উম্মতি লাকালিন, যদি এমনটি হয় তাহলে আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা তো কম হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু এর ব্যাখ্যাটাকে ব্রড করে দিলেন। বললেন যে আশ-শাহাদাতু ফি উম্মতি সাব', আমার উম্মতের মধ্যে শহীদ 7 প্রকারের হবে, 7 প্রকারের শহীদ আমার উম্মতের মধ্যে হবে। সহিহ মুসলিম এবং সহিহ বুখারী riwayatের মধ্যে 5টা উল্লেখ করা হয়েছে। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তিনি বলেন যে রাওয়ায়াতটি আমি উল্লেখ করেছি এটি মুসনাদ আহমদ থেকে, আবু দাউদ এবং নাসাই থেকে, এখানে 7 জনের কথা উল্লেখ করা হয়েছে। হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনার সমস্ত বর্ণনাকে একসাথ করে আমাদের কাছে স্পষ্ট হয়েছে, সর্বমোট সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে 14 প্রকার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাহাদাতের মর্যাদা লাভ করবে, শাহাদাতের মর্যাদা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 14 প্রকার ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা দেবেন। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে হাফেজ ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আশ-শুহাদাউ সালাসাতু আকসাম, শহীদ 3 প্রকার। শহীদ হচ্ছে 3 প্রকার। প্রথম প্রকার হচ্ছে ওই প্রকারের শহীদ, শহীদুদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে দুনিয়া এবং আখিরাতের শহীদ, দুনিয়াতেও শহীদ, আখিরাতেও শহীদ। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবিত। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে মৃত বলতেই পারবে না তোমরা। তাদের মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরেও এমন বিশাল মর্যাদা দিয়েছেন যে মৃত্যু হয়ে গিয়েছে, মৃত্যুর বিষয়টি নিশ্চিত, তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা যখন বলবে তাদেরকে মৃত বলো না তোমরা। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবিত। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও শহীদ, তারা আখিরাতেও শহীদ, যারা লিতাকুনা কালিমাতুল্লাহিল উলিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাকে বুলন্দ করার জন্য, ইসলামকে বুলন্দ করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহের রাস্তায় যারা শাহাদাত বরণ করেছে, তাদের মর্যাদার কোনো শেষ নেই। কিন্তু আপনাদের মন গড়া জিহাদ হলে চলবে না, সেটা সত্যিকার জিহাদ হতে হবে। এখানে জিহাদের কনসেপ্টের মধ্যে বিভ্রান্তি আছে আমাদের মধ্যে। সেই জিহাদ নয় যে জিহাদ আমি আবিষ্কার করে নিয়েছি, লোক হত্যার জিহাদ নয়, সন্ত্রাস জঙ্গিবাদের জিহাদ নয়। একজন লোককে তার ঘরের মধ্যে ঢুকে অথবা তার কোনো জায়গায় গিয়ে তাকে হত্যা করে ফেললেন আর বললেন যে হ্যাঁ জিহাদ করলাম, এই জিহাদ নয়। এই জিহাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমোদন পাওয়া যায়নি, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাবরানী মুজামুল কবির একটি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে এই ধরনের কর্মকাণ্ড যারা সত্যিকার জিহাদে অংশগ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেন নাই, এই ধরনের কাজে লিপ্ত হয়েছেন। কিছু গাছগাছালি কেটে ফেলেছেন, গিয়ে পাশের কিছু বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন যে এরা আল্লাহর রাস্তায় জিহাদ করে নাই, অথচ তারা জিহাদ ফি সাবিলিল্লাহ বের হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই বের হয়েছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন না নিয়ে কাজ করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে জিহাদ হিসেবে আখ্যায়িত করে নাই, সেটাকে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করেছে। এই ধরনের কাজ ইসলামের মধ্যে অনুমোদন নেই, খেয়াল রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরা হলো শহীদুল দুনিয়া ওয়াল আখিরাহ, প্রথম গ্রুপ। দ্বিতীয় গ্রুপ হচ্ছে শহীদুদ দুনিয়া, দুনিয়ার শহীদ। দুনিয়ার শহীদ কারা? দুনিয়ার শহীদ হচ্ছে যে ব্যক্তি জিহাদ করে থাকে, গনিমতের মালের জন্য জিহাদের মধ্যে গিয়েছে, তাদের একটা চুরি করে ফেলেছে। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকে বলে, ইয়া রাসূলুল্লাহ বুশরা লাহু বিল জান্নাহ, এর জন্য তো জান্নাতের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদ করেছে, শহীদ মারা গিয়েছে জিহাদের মধ্যে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাকাইফা শামলাতুল্লাতী সারাকাহা, কিভাবে ওই চাদরের কি খবর হবে যে চাদরটা গনিমতের মাল থেকে চুরি করেছে। বুঝতে পেরেছেন কিনা? গনিমতের মালের জন্য, নিজের নাম প্রকাশ করার জন্য, নিজেকে বড় যোদ্ধা বীর মনে করার জন্য শহীদ দুনিয়া, দুনিয়ার শহীদ। আখিরাতে তাদের জন্য কোনো অংশ আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। এরপরে শহীদের তৃতীয় প্রকার হচ্ছে শহীদুল আখিরা, যারা আখিরাতে শাহাদাতের মর্যাদা পাবে, দুনিয়াতে এবং আখিরাতে শহীদুদ দুনিয়া ওয়াল আখিরা যারা, তাদের মর্যাদা নয়। কিন্তু আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দেবেন, শাহাদাতের মর্যাদা দেবেন। এদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় শেষ হয়ে গেছে, তাদের কথা বলেছিলেন, এদের বিস্তারিত আলোচনা করার প্রয়োজন ছিল। এদের মধ্যে রয়েছে মান মাতা গারকান ওয়া হারকা, যার মৃত্যু হয়েছে পানিতে ডুবে মৃত্যু হয়ে গিয়েছে, ঈমানদার মুসলিম ব্যক্তি। প্রত্যেকটি ইবাদতের জন্য কিন্তু শর্ত রয়েছে, আইডেন্টি কার্ড ঠিক থাকতে হবে। আইডি কার্ড যদি ঠিক না থাকে তাহলে এই লিবাস, এই সুরত, এই আকৃতি, এই ইবাদত, এই নামাজ, এই সদকা, এই যাকাত, কোনো কিছুর দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। আইডি কার্ড ঠিক আছে কিনা, বিতাকাতুত তাওহীদ, তাওহীদের কার্ডটা ঠিক আছে কিনা, খুবই স্পষ্ট বক্তব্য। তাওহীদের কার্ড যার ঠিক নেই, তার মৃত্যু জীবনই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মর্যাদা পাবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন কিয়ামতের দিন সামান্য ওজন দিবেন না, তাদের আমলের কোনো ওজন আল্লাহ রাব্বুল আলামিন দেবেন না। তাওহীদের কার্ড ঠিক থাকতে হবে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? যদি তাওহীদের কার্ড ঠিক থাকে তাহলে যে ব্যক্তি পানিতে ডুবে মারা গেল অথবা অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে মারা গেল, অবশ্যই সে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাহাদাতের মর্যাদা লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দিবেন। এটা বড় সৌভাগ্যের বিষয়। এজন্য যারা গতকাল আল্লাহর বান্দা ঈমানদার ব্যক্তি, যারা মুসলিম, গতকালের অগ্নিকাণ্ডে যাদের মৃত্যু হয়েছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, রাব্বুল আলামিন তাদের মধ্যে যারা সত্যিকার ঈমানদার আল্লাহর বান্দা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মেহেরবানি করে শাহাদাতের মর্যাদা দান করে, বলুন আমিন। কারণ এটা আল্লাহর পক্ষ থেকেই আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সুতরাং আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আমাদেরকে সব কিছু ন্যস্ত করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দুনিয়ার এই কঠিন অবস্থায় তাদের যেভাবে মৃত্যু হয়েছে, যেন অন্ততপক্ষে আখিরাতে তারা শাহাদাতের মর্যাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন, সেই মর্যাদাটুকু লাভ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই মর্যাদা দান করুন। শেখ মোহাম্মদ সালেহ সামিন রাহিমাহুল্লাহ তাআলাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেন, যারা অগ্নিকাণ্ডে মানে যারা আগুনের এই কাজের মধ্যে লিপ্ত, উদ্ধার কাজে লিপ্ত রয়েছে, অথবা অগ্নি নির্বাপনের কাজে যারা লিপ্ত আছে, তাদের মধ্যে কেউ যদি মানে কোনো কারণে তাদের মৃত্যু হয়, তারা কি এই শাহাদাতের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস অনুযায়ী তারা কি শাহাদাতের মর্যাদা পাবে কিনা? তখন শেখ মোহাম্মদ সালেহ সামিন রাহমাতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন যে তারাও শাহাদাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাভ করবেন। কারণ হচ্ছে মানে একই বিধান, মানে এই মানে অগ্নিকাণ্ড এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মর্যাদার মৃত্যুতে মানে পরিণত করেছেন। কিন্তু শর্ত হয়ে গিয়েছে, সেই শর্তটা হচ্ছে ইমানের কার্ডটুকু, তাওহীদের কার্ডটুকু ঠিক রেখে তারপরে আমার বন্ধুগণ এই মর্যাদা লাভ করতে হবে, অন্যথায় আমরা এই মর্যাদা লাভ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেই আলোচনাগুলো উপলব্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নেক আমল করার তৌফিক দান করুন এবং আখিরাতে শাহাদাতের মর্যাদা লাভ করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। একটি কথা বলবো এখান থেকে, সেটি মানে না বললেই নয়, মানে অনেকগুলো বিস্তারিত আলোচনা ছিল, সময় শেষ হয়ে গেছে জন্য বলতে পারিনি। যেটা বলবো সেটা হলো এই
ইমানদার ব্যক্তিগণের অন্তরের মধ্যে একটি কামনা সবসময় থাকা উচিত, সেটা হলো যে শাহাদাতের মৃত্যুর কামনা ইমানদার ব্যক্তিগণ সবসময় করবেই। আমাদের মধ্যে এটি খুব কম দেখা যায় যে আল্লাহ আমাকে একটা শহীদী মৃত্যু দান করো। এই কামনা যদি ইমানদার ব্যক্তিগণের থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যদি সেই ব্যক্তি তার বিছনার মধ্যে স্বাভাবিক তার মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন আখিরাতে শাহাদাতের মর্যাদা দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের অন্তরের মধ্যে এই কামনা সবসময় থাকা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। হাযা ওয়া আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম।